বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গত কয়েক সপ্তাহ আগে আমি বেশ কয়েকবার প্যালেস্টাইনের পক্ষে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি। পশ্চিমা বিশ্বে আমি প্যালেস্টাইনের পক্ষে বহু বছর ধরেই সংগ্রাম করে আসছি। কিন্তু বাংলাদেশে একটি অ্যাডভার্টাইজমেন্ট সারা বিশ্বের নজর কেড়েছে, সেটা হচ্ছে কোকাকোলাকে বয়কট করা। কোকাকোলা আমেরিকান একটি কোম্পানি, যেটা প্রায় 150 বছর ধরে আমেরিকায় পরিচালিত হচ্ছে। এটা ইসরায়েলি মালিকানাধীন নয়, কিন্তু প্যালেস্টিনিয়ান অকুপাইড ল্যান্ডে আতারিতে নাকি এটার একটি ফ্যাক্টরি আছে। সেটা যাই হোক না কেন, বয়কট কত প্রোডাক্ট করবেন? ইহুদিদের মালিকানাধীন প্রোডাক্টের কথা যদি বলেন, তাহলে কোকাকোলা ইহুদি মালিকানাধীন নয়। তবে যাই হোক, এই গাজা আক্রমণের প্রথম দিকে একটি ইস্যুকে কেন্দ্র করে এই কোকাকোলা বয়কটের ব্যাপারটি আবার সামনে আসে। কিন্তু সেই 60 দশক থেকেই কোকাকোলার বিরুদ্ধে মধ্যপ্রাচ্য, কারণ যখন ইসরায়েলকে বয়কটের আন্দোলন তখন চলছিল, তখন কোকাকোলা সেই আন্দোলনে সম্পৃক্ত হয়নি। সেখান থেকে সূত্রপাত এই ঘটনার। তথাপি সবচাইতে বেস্ট রেসপন্স কি? আপনারা কয়টি প্রোডাক্ট বয়কট করবেন? একটি সময় ছিল যখন সারা বিশ্বের মানুষ ওয়েস্টার্ন বিভিন্ন এয়ারলাইন্সে চলত, সেগুলোকে ক্রেম ডালা ক্রিম মনে করত এভিয়েশনের, যেমন ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথ্যান্সা ইত্যাদি। কিন্তু এখন সেই জায়গা দখল করেছে মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলো, ইতিহাদ, এমিরেটস, টার্কিশ এয়ারলাইন্স ইত্যাদি। এখন আর ওয়েস্টার্ন এয়ারলাইন্সগুলোর পাত্তা নেই। কারণ কি? কারণ মিডল ইস্ট এর এয়ারলাইন্সগুলো তাদের পারফরমেন্সে ওয়েস্টার্ন এয়ারলাইন্সগুলোকে হারিয়ে দিয়েছে। এখন আমরা সবাই মিডল ইস্টার্ন এয়ারলাইন্সগুলোই খুঁজি। কত বয়কট করবেন? যদি বয়কটের কথাই বলেন, তাহলে বয়কট করতে গেলে আমাদেরকে মোটামুটি আজকে থেকে 1000 বছর আগে ফিরে যেতে হবে। কারণ আমরা চারিদিকে যা দেখছি তার সিংহভাগ ইহুদিদের তৈরি। আপনি যেই ফেসবুক ব্যবহার করেন, মার্ক জুকারবার্গ, সেও কিন্তু ইহুদি গোত্রভুক্ত। এছাড়াও আপনি গুগল, এছাড়া যত কিছুই দেখেন না কেন, আপনার হাতের মোবাইল সেটস ভেতরে যে সফটওয়্যার, ডাক্তারখানায় গেলে ব্লাড টেস্ট করেন, সেখানে এমআরআই করেন, যাই করেন, সব দিকে চারিদিকে ইহুদিদের প্রভাব, ইহুদিদের আবিষ্কার। তারা জিনিয়াস অনেক ক্ষেত্রে। সুতরাং আপনি বয়কট করে কি করবেন? মানুষ তো আর সারা বিশ্বে এগুলো ব্যবহার ছেড়ে দিবে না, আপনিও ছেড়ে দিতে পারবেন না। ইহুদিদের আবিষ্কার যদি আপনি ছেড়ে দেওয়া শুরু করেন, আপনি কোনো অবস্থাতেই আর আধুনিক বিশ্বে থাকবেন না, আপনি চলে যাবেন 1000 বছর আগে। তাহলে বেস্ট রেসপন্স কি? বেস্ট রেসপন্স হচ্ছে আরও ভালো কিছু আবিষ্কার করুন। এমন কোনো ড্রিঙ্ক আবিষ্কার করুন যা সারা বিশ্ব খাবে। তখন এই কোকাকোলা কেউ খাবে না। কিন্তু গত 150 বছরে কোকাকোলাকে তো কেউ বিট করতে পারল না। কোকাকোলাকে বিট করুন, আরও বেটার কোনো ড্রিঙ্ক আনুন। কিবলা কলা একটি স্টার্ট করা হয়েছিল। টেস্ট আকাশ পাতাল পার্থক্য, যে যাই বলুক না কেন। শুধুমাত্র ইমোশন, আবেগ বা মানুষের নৈতিকতায় আবেদন করেও লাভ হয় না ভাই। বেস্ট রেসপন্স, গবেষণা করুন, এর চাইতে কোনো ভালো ড্রিঙ্ক আবিষ্কার করুন। আমার বাংলাদেশও পারতে পারে, পারবে না কেন? বাঙালি অনেক সায়েন্টিস্ট আছে সারা বিশ্বে, অনেক কেমিস্ট আছেন সারা বিশ্বে, অনেক বেভারেজে স্পেশালিস্ট আছেন সারা বিশ্বে। আবিষ্কার করে দেখান, আমাদের বাংলাদেশই দেখান। তারপর কোকাকোলা এমনিতেই কেউ খাবে না। ইহুদিদের চাইতে বেটার কোনো আবিষ্কার করে দেখান। আজকে থেকে 1000 বছর আগে ইসলামিক গোল্ডেন এইজে যখন মুসলিম পলিম্যাথরা সারা বিশ্বকে পথ দেখিয়েছে, তাদের বিজ্ঞানের কারণে, বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে, তখন বিশ্ব তাদেরকে মাথায় তুলে রেখেছিল।
আজকে সারা মুসলিম বিশ্ব একটি ড্রিঙ্ক আবিষ্কার করতে পারে না ইহুদিদের চেয়ে বা খ্রিস্টানদের চেয়ে বেটার। সেটা করুন, সেটাই হবে প্রকৃত জবাব। তখন বরঞ্চ এই ইহুদিরা, ইসরায়েল, ওয়েস্টার্ন বিশ্ব মুসলিম দেশে ড্রিঙ্ক খাবে। দেখুন, ইংরেজিতে লেবুকে বলে লেমন, জানেন? এটা একটি আরবি শব্দ থেকে এসছে। সুতরাং সারা বিশ্ব এই শব্দটিকে কয়েন করে নিয়েছে ইংরেজিতেও। এমন কিছু আবিষ্কার করুন যে সারা বিশ্বের মানুষ সেটাকে পিক আপ করবে। বয়কট আর কত করবেন বা কী বা লাভ করতে পারবেন? খুব একটা।